আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার। সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার। এই যে তোমার ভয়ের, হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি। আচ্ছা সরি, মানে নিজের অজান্তে চলে গিয়েছিলাম আর কি। আচ্ছা দেখ, ওটা কিন্তু পেটটা ফাঁপা। কেন ফাঁপা? কারণ যে তোমাকে এটা পাঠিয়েছে সে তোমাকে নিশ্চয়ই কিছু না কিছু বলতে চাচ্ছে, কিন্তু সে বলতে পারতেছে না। এই জন্য কথাগুলি পেটের মধ্যে জমে গ্যাস পাম্প হয়ে পেট ফাইপে গেছে, তাই পয়ের পেট ফাঁপা। তাহলে আপনি কেন ঢাকায় পড়ে আছেন? আপনি যান না বাংলাদেশ চেনার জন্য কোন একটা গ্রামে গিয়ে পড়ে থাকেন। যাবো যাবো, ঠিক 7 বছর পরে আমি এমনি চলে যাব। 7 বছর? 7 বছর পরে কেন? এখনই যা। 7 বছর মানে এই 7 বছরে আমি অনেক টাকা ইনকাম করব। নিজে না পারি, আমার একটা ঘর জমের প্রজেক্ট আছে, সেটার মাধ্যমে করব। কি ব্যাপার? আমি নিজে আছি আমার একটা ক্রাইসিস নিয়ে, এর মধ্যে একজন এসেছে অজন্তা ইলোরা ভুল ভুলাইয়া আবার কি জানি হস্তরেখা বিশেষজ্ঞ। তুমি ভাইয়া লালন, মানে কি শুরু করলে বলো তো? আচ্ছা শোন, কোনো সমস্যার সমাধান করতে গেলে সবগুলো সূত্রকে তো একটা পয়েন্টে এনে রাখতে হবে। আমি তোর সমস্যার মনে কর সূত্রগুলো, নারী নক্ষত্রগুলো সব জেনে ফেলেছি। যদি জানোই তাহলে বলছো না কেন? এখন বলবো না, সময় হোক তারপর বলবো। ভাইজান একটু কথা ছিল, শুনে না নাকি শুনলো না কোনটা? আচ্ছা ইউ, আমাকে একটা গ্রিন টি খাওয়ানো যাবে? না দিলে অসুবিধা নেই। যাবে? ফাইন 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 একদম। পিউর সাথে তো দুইটাই মিলে আরে বাহ, অনেকদিন পর নিচে বসে খাবো। হ্যাঁ, ফ্রেশ সবজি। বৃষ্টি, জীবনে তো ফ্রেশ সবজি খাস নাই, খেয়ে নে। তুমি খুব খেয়েছো মনে হচ্ছে। আচ্ছা, গোসাইজি আমাদের সাথে যাত্রাপালা নিয়ে কথা বলতে চাইলেন না কেন? আসলে বাবা এসব বিষয় নিয়ে এখন আর কথা বলতে চান না। কেন? কেন উনি কথা বলতে চাইবেন না? সারা জীবন একটা মানুষ যে কাজটা করেছেন সেটা নিয়ে কথাই বলবে না? কারণটা বলুন তো। অনেকগুলি কারণ আছে, কয়টা কোন কোন? বাদ দেন, এসব বিষয় নিয়ে আপনারা বাবার লগে আলাপ করেন। আচ্ছা, আপনাদের যাত্রাপালার যে পোশাক আশাক, বাদ্যযন্ত্র সবকিছু কি বিক্রি করে দিয়েছেন? সিসি, এগুলি কি বিক্রি করা যায়? এগুলি এখনো যত্নে আছে। বাবা বছরে এখনো একবার পালা করে। ও তাই নাকি? এখনো পালা করেন আপনারা? হ, যশোরে বাবার একজন বন্ধু আছে, সেখানে শীতকালে মেলা হয়, ওইখানে আমরা পালা করি। আপনিও কি যাত্রা শিল্পী নাকি? শিল্পী হন কি এত সোজা? আমাকে দলে একটু মেয়ে কম, আমি একটু একটু গান জানি, তাই বাবাই দলে আমারে রাইখা দিছে। আমরা কিন্তু আপনার গান না শুনে যাচ্ছি না। কি বৃষ্টি, গান শুনবি না? তুইও গাবি? না না, আমার গান আপনাকে ভালো লাগবে না। কেন ভালো লাগবে না? অবশ্যই ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, ওইটা না হয় পরে দেখান যাব। কি ব্যাপার, আপনি তো কিছুই নিলেন না? না না না,
যথেষ্ট খেয়েছি। শোনো, তোমার হাতের রান্না অনেক ভালো, খুব মজার। আচ্ছা সামনে সামনে ওই জমিটাকে আমি দেখবো। হ্যাঁ সামনে ওই জমিটাকে আমি যাবো, গিয়ে দেখবো। হ্যাঁ আচ্ছা। আজকে কি পূর্ণিমা না অমাবস্যা? দিনের বেলা তুই অমাবস্যা আর পূর্ণিমার হিসাব করছিস কেন? হ্যাঁ না এমনি আর কি, হঠাৎ করে কিছু কবিতার খাতার কথা মনে পড়ে গেছে। অনেক বুঝছিস আজকাল। দেন একটু ডাল দেন। এই ডালটা অনেক মজা হয়েছে, মাসকালাইয়ের ডাল। না 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 না, আমি এই তো স্টার্ট করেছি। আমি অফিসে গিয়ে আপনাকে মেল করে দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, ওকে ওকে, থ্যাংক ইউ। ভাইজান সিএনজি এনে দেবো? না, সিএনজি আনার দরকার নেই। কি রে, গাছগুলোর এই অবস্থা কেন? হ্যাঁ ভাইজান পানি দিয়ে কিন্তু পানি খায় না। আরে শুধু পানি দিলে চলবে নাকি? এভাবে তো গাছগুলো মরে যাবে। ছাদে নিতে হবে, ছাদে নিতে হবে রোদের জন্য। হ্যাঁ, সালোক সংশ্লেষণ প্রক্রিয়া বুঝিস? না ভাইজান, এটা হচ্ছে এমন একটা প্রক্রিয়া। আমি এখানে এইটা আপনার কাজ না, এই ব্যাখ্যা করা জিনিসটা হচ্ছে আমার। একটু প্লিজ সাইড শোনা, গাছটা আলগি দিয়ে তুল দেখি। বাহ, ফাইন ছেলে। মানে ভাইজান যে তোকে বললো সালোক সংশ্লেষণ, তো বুঝিসনি, পড়াশোনা করিসনি, তোর কি দোষ? হ্যাঁ আচ্ছা, আমি জিনিসটা তোকে সুন্দর করে ব্যাখ্যা করে দিচ্ছি। সেটা হচ্ছে গিয়ে আমরা খাই কোন দিক দিয়ে? পেট দিয়ে। আমরা নাকি পেট দিয়ে খাই? ভাইজান কি বলে বোকা ছেলে! হ্যাঁ আমরা মুখ দিয়ে খাই রে শোনা, মুখ দিয়ে খাই। হ্যাঁ মুখ দিয়ে খাই, পেটে যায়, তাই না? গাছের মুখ কোনটা? গাছের মুখ হচ্ছে এইটা, এই যে পাতা। গাছ এই মুখ দিয়ে খায়। পেট কোথায়? এই যে শক্ত ডান্ডাগুলি দেখছিস, এটা হচ্ছে গিয়ে গাছের পেট। মুখ দিয়ে খায়, পেটে যায়, বের হয়ে যায়। হ্যাঁ ঠিক আছে না? তো গাছ কি খালি পানি খেয়ে বাঁচবে? না, আলো খাবে। আলো খায়, এই যে মুখ দিয়ে, পেটে যায়, তারপর বের হয়ে যায়। জিনিসটা কি? আর নিচে দেখে না পাগল, সবারই তো লজ্জা শরম থাকে। ক্লিয়ার জিনিসটা ভাইজান? ক্লিয়ার। এই তুই যা তো, যা ওইদিকে যা, ওইদিকে যা পানি দে। ক্লিয়ার যে বালতি নিয়ে যা। ভাইজান ক্লিয়ার কিছু। আচ্ছা, তোমার এই যে যত্রতত্র জ্ঞান জাহির করার টেন্ডেন্সিটা কেন বলতে পারো? ভাইজান অভ্যাস হয়ে গেছে, মানে এটা আমার ভাল লাগে ভাইজান। মানে ঘটনা হচ্ছে কি, আমার মধ্যে তো আল্লাহর মতো অনেক জ্ঞান, আমি দিতে পারলে খুব ভাল লাগে ভাইজান। শোনো শোনো, একটা কথা জানো, নিজে যাকে বড় বলে বড় সে নয়, লোকে যাকে বড় বলে বড় সে হয়, জানো? জানি তো ভাইজান। জানো? আচ্ছা, কবিতাটা কার বলো তো? আপনি জানেন না? এটা আমিও তো জানি না ভাইজান। তোমার বাবা তো আমাদের সাথে অনেক রাগারাগি করলেন। আসলে ওনার সাথে কোনো বিষয় নিয়ে আমরা কোনো কথাই বলতে পারলাম না। তুমি কি আমাদের বলতে পারো আসলে উনি আমাদের কেন অ্যাভয়েড করলেন? বাবার মনে অনেক কষ্ট, বাবে কাউরে কিচ্ছু কয় না, সব দুঃখ কষ্ট মনের মধ্যে চাইপা রাখে। যখন কওয়া শুরু করে তখন আর থামে না। আপনারা বাবার কথা কিছু মনে করেন না। না না না, ঠিক আছে। আসলে আমরা ওনার ফিলিংসটা বুঝি। যে মানুষটা যে কাজের জন্য এই পৃথিবীতে আসছে সেই কাজটা করতে পারছে না, এর চেয়ে বড় কষ্টের তো আর কিছু হতে পারে না। কিন্তু ওনাকে নিয়ে আমার কিছু কনফিউশন আছে। আচ্ছা ঠিক আছে, আমি ওনার সাথে কথা বলে নেব। হ্যাঁ আমার কথা আছে। উনি আমার বড় ভাইজান। ও, আসসালামু আলাইকুম। ভাইজান ওনারা ঢাকা থেকে আসছে। ঢাকা থেকে আসছে মানে কি মাথা নিয়ে নাচতে হইব নাকি? আচ্ছা ঠিক আছে, আমি ওদিকটাই যাই। হ্যাঁ আচ্ছা ভাইজান, এটা তুমি কি করলা? মেহমান বাড়িতে এলে তার কি ধাক্কা দিয়ে বাই করে দিমু? হ্যাঁ, বাইর করে দিতে হইব। দিনকাল হেইটাই পড়ছে। হেরা কে জানোস?
না এরা কারা? এরা হইল সাংবাদিক। সাংবাদিক? সাংবাদিক আমগো বাড়িতে আইব কে? আমগো বাড়িতে আইব কেন? সাংবাদিক কাজ কি জানোস? সাংবাদিকের কাজ হইল খবর জোগাড় করা এবং সেই খবর বেচা খাওয়া। ও ভাইজান, তাহলে একটা কাজ করো, তুমি বরং সাংবাদিকের লগে কথা কও। আমি আর বাবাই তো অত কিছু বুঝি না। হ, যা করার আমারই করতে হইব। ঘটনা হচ্ছে কি ভাইজান, মানে পিঁপড়া চিনি খায়, চিনি খায় এটা হচ্ছে বিষয়, কেন খায় সেটা কিন্তু বিষয় না ভাইজান। হ্যাঁ, তুমি যে ওটা জানবে না আমি জানতাম। খামোখা শাক দিয়ে মাছ ঢাকার দরকার নেই। আচ্ছা, নিজেকে তোমার এত জ্ঞানী মনে হওয়ার কারণটা কি বলবে? ভাইজান এই কথার উত্তর দিলে তো বিনয়ে আমার মাথা একদম নিচের দিকে চলে যায়, মানে মনে হচ্ছে যে মাটি দুই ভাগ হয়ে যাক, আমি ভিতরে ঢুকে যে 2 কাপ চা খেয়ে আসি ভাইজান। কি আমি কি জিজ্ঞেস করেছি, অ্যান্সার মি। না ঠিক আছে ভাইজান, মানে ঘটনা হচ্ছে কি ভাইজান, আমি তো 5টা বিষয় পারদর্শী, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথি, ইদানিং ভাইজান ডার্মাটোলজির উপরে আমার খুব ভালো জ্ঞান হচ্ছে আর কি। আচ্ছা ভাইজান, আপনি যে প্রশ্নটা আমাকে করলেন যে মানে ইদানিং আমি কেন মানে নিজেকে জ্ঞানী মনে করি, এটা সত্য উত্তর দেবো না মিথ্যা দেবো? অবশ্যই সত্যি বলবে। আচ্ছা ঠিক আছে ভাইজান, মানে সত্য উত্তর যদি বলেন ভাইজান, মানে আমি ছাড়া আমার চারপাশে যে কজন দাঁড়িয়ে থাকে সবগুলাকে মনে হয় ভাইজান 1 নম্বরের না, মানে আমার নিজেকে একটু বেশি জ্ঞানী মনে হয় ভাইজান। যাক, নিজের ব্যাপারে এরকম সরল স্বীকারোক্তি দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। যদিও বলে রাখি, জ্ঞান অরণ্যে তুমি একটা ধঞ্চা ফুল মাত্র। ভাইজান ধইনসা ফুল এটা কি খুব এক্সপেন্সিভ, মানে কোথায় হয় ভাইজান? এটা আগাছা টাগাছায় হয়। ও আমার মনে হয় কি ওই যে ডুমুরের ফুলের সায়েন্টিফিক নেম হইতে পারে। ওকে, লিভ ইট, কাম টু দ্য পয়েন্ট। আমি সরাসরি প্রশ্ন করবো, সরাসরি উত্তর দেবে, ঠিক আছে? ইউকে গিফটগুলো কে পাঠিয়েছে? সেটা তো ভাইজান আমারও গবেষণার বিষয়, মানে আমি তো নিজে একজন বিশিষ্ট হস্তলেখাবিদ। আমি কিন্তু ভাইজান চতুষ্পদী সব্যসাচী। চতুষ্পদী সব্যসাচী মানে? বুঝেননি ভাইজান, মানে যারা 2 হাতে লিখতে পারে তাদেরকে বলে সব্যসাচী। আমি তো 2 হাত 2 পা সমান তারে লিখতে পারি, মানে আমার হাত পা বলে তখন কিছু থাকে না ভাইজান। তুমি যে চতুষ্পদ সেটা জানতাম, কিন্তু সব্যসাচী সেটা জানতাম না। আচ্ছা, নিজেকে এরকম সব্যসাচী মনে হওয়ার কারণ কি বলো তো? কারণ আছে তো ভাইজান, মানে প্রথম কারণ হচ্ছে আমার হাতের লেখা খুব সুন্দর। দ্বিতীয় কারণ হচ্ছে আমি 7 রকম করে হাতের লেখা লিখতে পারি 2 হাতে সমান তালে। 3 নাম্বার কারণ হচ্ছে ভাইজান আমি হাতের লেখা দেখে আমি ধরে দিতে পারি, মানে বলে দিতে পারি ব্যক্তিত্ব এবং জেন্ডার, কোনো কিছু দেখতে হয় না ভাইজান। 4 নাম্বার চোরাবালি চেনো? চিনবো না কেন ভাইজান? সাধারণ বালি হচ্ছে 4 কোনা আর চোরাবালি হচ্ছে গোল গোল। ভাইজান কি কখনো চোরাবালিতে পড়েছেন নাকি? আমি পড়িনি, অনেককে ফেলেছি। বাহ ফাইন। এবং মানুষকে চোরাবালিতে ফেলার ব্যাপারে আমার সাকসেস রেট কত জানো? না সেটা কিরাম করে জানবো? 100-এ 100। বাহ ফাইন ভাইজান। সো গেট রেডি। ভাইজান কি আফ্রিকা যাচ্ছেন নাকি চোরাবালির খোঁজে? আচ্ছা ভাইজান কি আমাকে থ্রেট দিল না নিজের প্রশংসা করল? হ্যাঁ ফাইন, আমি জিনিসটা বুঝিনি। স্যার আপনি কি চাই চিনি খান? বেশি না, অল্প চিনি দিলেই হবে। বলা, তুমি কিন্তু অনেক গুণের একটা মেয়ে। তোমার হাতের রান্না খেয়ে রীতিমতো আমি তোমার ফ্যান হয়ে গিয়েছি। খাবার অনেক টেস্টি ছিল। কি যে কর, আমি তো খুব সাধারণ ভাবেই রান্না করছি। সাধারণ ব্যাপারটাই তো বেশি দরকার। যাই হোক, বলা তুমি না বলেছিলে যে তোমাদের যাত্রার যে পোশাকগুলি ছিল ওগুলি এখনো তোমাদের কাছে আছে? আমার না খুব ইচ্ছা হয়েছে ওগুলি কাছ থেকে দেখার। দেখাবে আমাকে? আচ্ছা ঠিক আছে, দেখাবো নি। আগে চাটা শেষ করে তারপরে আপনি করে কাপড় দেখাবো। তাই? তাহলে চলো আমিও দেখবো। বৃষ্টিকে একা দেখাবে নাকি? বাহ, ঠিক আছে, তাহলে আমিও একা একা থেকে কি করবো? চলো আমিও যাই। তুমিও যাবে? চলো। চাটা খেয়ে নেন, তারপরে যাইতেছি। এই যে এইটা হলো আপনার কম সিরিয়াল আসা। থ্যাংক ইউ। এটা ফরে ফেলে দেন, আর এটা আপনার। থ্যাংক ইউ।
সুস্বাদু চা। আসলে আমার একটু চিনি দাও জানি। হ্যাঁ এই যে ঠিক আছে। এই সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? মহা সর্বনাশ হয়ে গেছে। লালন কি তোমাকে কিছু বলেছে? লালন কি বলবে? তাহলে বাবার কিছু হয়েছে? তোমার বাবার কেন কিছু হবে? মা? না বাবা মা সবাই ঠিক আছে, সেসব কিছু না। তাহলে কি হয়েছে বলো? পিউকে একজন গিফট বক্স পাঠিয়েছে। ওহ থ্যাঙ্কস গড। তোমার কথা শুনে মনে হয়েছিল আমাদের ড্রয়িং রুমে কেউ অ্যাটম বোমা কিংবা পরমাণবিক বোমা রেখে দিয়েছে, যখন তখন বাস্তবে আমরা উড়ে যাব। এটা কি ধরনের কথা? পিউ তোমার একমাত্র বোন, তোমার একমাত্র ছোট বোনকে একজন অচেনা অজানা লোক গিফট বক্স পাঠিয়েছে, তার ভিতরে এই বই, ফুল, শোপিস, হ্যাঁ এরকম জিনিস র্যাপিং ট্যাপিং করে সুন্দর একটা সবুজ রঙের প্রেমময় ব্যাগে পাঠিয়ে দিয়েছে। সেটা শুনে তুমি এই মন্তব্য করছো? আরে বই ফুল এগুলো হচ্ছে অনেক বড় উপহার, জগতের শ্রেষ্ঠ উপহার। হৃদয়কে বড় করে, জ্ঞানকে বাড়িয়ে দেয়। আচ্ছা, তার মানে তুমি বলতে চাচ্ছ যেই লোক এই কাজটা করেছে, মানে যে উপহার পাঠিয়েছে, সে কোনো খারাপ লোক নয়, সে কোনো খারাপ কাজ করেনি এবং সে মোটেও বখাটে নয়, তাই তো? মোটেই বখাটে লোক নয়, বরং তোমার আমার চেয়ে অনেক বড় মনের মানুষ। এরকম কারোর সাথে যদি আমার বোনের বিয়ে হয়, আমি তো ভীষণ খুশি হব। মাই গড, তোমার কথাবার্তা শুনে তো আমি আকাশ থেকে পড়ছি। আই আই, এটা কি তুমি না অন্য কেউ? আচ্ছা তুমি আমাদেরকে তাকাও তো। এই যে আপনি কি পত্রিকার কোনো রোমান্টিক খবরের মধ্যে ডুবে ডুবে এসব কথা বলছেন, নাকি সব জ্ঞানের সুস্থ মাথায় স্বাভাবিকভাবে বলছেন? হ্যাঁ না, কেন বলো তো? না মানে স্বাভাবিক অবস্থায় তো তোমার মুখ থেকে এসব কথা বেরোনোর কথা না। এই যে দেখ বাবা, এত কস্টিউম! হ্যাঁ, আমি তো আমার বাপের জন্য এত কস্টিউম নেই। আপনারা বলেন অল্প কস্টিউম কেন? যে কইলাম বাবার বছর একবার পালা করে, এর লিগা বাবা এগুলি সব যত্ন করে রাখা দিছে। আচ্ছা, আপনাদের ইনস্ট্রুমেন্ট গুলো কোথায়? ওই যে আলমারি, ওইটার মধ্যে সব রাখা আছে। কিন্তু চাবি বাবার কাছে, বাবা ছাড়া এটা ধরার অনুমতি কারো নাই। কি কি আছে এর মধ্যে? ট্রাম্পেট আছে? ট্রাম্পেট? এর মধ্যে ট্রাম্পেট আছে, হারমোনিয়াম আছে, তবলা আছে, খঞ্জন আছে, ঢোল আছে, আরো অনেক কিছু আছে। আচ্ছা, আমি না ট্রাম্পেট বাজাতে চাই, একটু বের করে দেন না। এটা তো দেওয়া যাবে না, বাবার কাছে যাবে। আপনার বাবাকে বললেন, উনি বাজানো শিখাবে না? শিখাইবো কিনা জানি না, তবে আপনি কয়ে দেখতে পারেন। আচ্ছা, তুমি কি পারো এই বাদ্যযন্ত্রগুলো বাজাতে? আমি খালি হারমোনিয়াম আর খঞ্জনি বাজাতে পারি। ওয়াও, কার কাছ থেকে শিখেছো? নিশ্চয়ই তোমার বাবার কাছ থেকে, তাই না? হ্যাঁ, বাবা স্যার আর কে শিখাইবো। আচ্ছা, এই ড্রেসটা কোথা থেকে কিনছে? এটা হইলো বাবা চীনে গেছিল, ওই জায়গা থেকে নিয়ে এসে। চীনে থেকে? দেখেছিস যে মানুষটার এত অর্জন, আর সে কিনা সবকিছু ছেড়ে দিতে চাচ্ছে। কে তুই? খামোশ! একদমই কোনো কথা বলবি না। আমার রাজ্যে তুই আমাকে না বলে প্রবেশ করেছিস, তোকে আমি এক্ষুনি তোর লাশ কুকুরকে খাওয়াবো। আর যদি 15 মিনিটের মধ্যে, এই তুই হাসিস কেন? 15 মিনিটের মধ্যে আমার রাজ্য ত্যাগ না করিস, তোকে আমি পোলাও করবা খাওয়াবো। হুজুর, মাফি মাঙ্গু হুজুর, এই আমাকে ছেড়ে দিন। ওকে সরে দেবো। ভালো করেছিস, রিয়েলি। বাবা এসে মনে হয়। চল 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 চল। যাই। আমার জ্ঞানের গভীরতা যে কত, সেটা তো কখনো জানার চেষ্টা করো। আমার জ্ঞানের গভীরতা বিশাল। যাই হোক, তোমাকে এখন একটা সিরিয়াস কথা বলবো। সেটা হলো, আমরা সবাই কোনো না কোনো সময়ে নিজেকে নায়ক রাজ রাজ্জাক, নায়িকা ববিতা ভাবতে পছন্দ করি। জীবনে এক লাইনও কবিতা লিখি, চান্স পেলে কবিদের গালাগালি করতে ছাড়ি না। সেই আমরা কোনো না কোনো সময় 2 লাইন কবিতা লিখে নিজেকে জীবন আনন্দ এবং নির্মলানন্দ গুণের মতো প্রেমিক কিংবা বইয়ের বার্থডে সেলিব্রেট করি। এর মানে হচ্ছে আমাদের মনের মধ্যে
একজন কবি, নায়ক রাজ রাজ্জাক, ববিতা এগুলো বাস করে। পিউকে যে গিফটগুলি পাঠিয়েছে সেই কুলাঙ্গারটাকে আমি ভীষণ পছন্দ করি। বাহ বাহ বাবা, বাহ বাহ বাহ, লেকচার তো খুব ভালো দিলেন। মুখে বলার সময় বড় বড় কথা সবাই বলতে পারে, নিজের জীবনের ক্ষেত্রে তো কোনোদিন এসব দেখলাম না। তার মানে তুমিও চাও কেউ তোমাকে গিফট পাঠাবে, এটাই প্রমাণ করে তুমিও এসব পছন্দ করো। যাও আমরা বাস্তবে আসি, বাস্তব কথা বলি। পিউকে আমার সাথে দেখা করতে বলো। আই পিউকেও কি তুমি এসব কথা বলবে নাকি? আরে না, এসব কথা বলবো কেন? এসব কথা বললে তো লাই পেয়ে যাবে, এসব কথা বলা যাবে না। তুমি বরং ওর সাথে কথা বলে জানার চেষ্টা করো এই গিফট আসার সাথে ওর কোনো সম্পৃক্ততা আছে কিনা। ফাইন বলেছো, তোমার সাথে আমিও একমত। মানে সে ভীতু না হলে এভাবে চোরের মতো পাঠে নাকি? যে আমার কথাই চিন্তা করো, আমি কিন্তু এই ধরনের ভীতু মানুষ পছন্দ করি না। আমি যা বলার স্ট্রেট ফরওয়ার্ড বলবো। আপনার কোথায় কেন আসছে কেন? আপনি কি পাঠিয়েছেন নাকি এই জিনিসগুলো? আপনি না বললেন যে আপনি যাত্রাপালার মধ্যে আর নেই? শোনো মা, তোমার একটা কথা বলি। মানুষ মরে পচে যায়, কিন্তু আত্মা কোনোদিনও পচে না। এই আত্মা চলে যায় পরমাত্মার কাছে। আমি যখন কোনো পালা গান করি তখন সেই আত্মা ভর করে আমার পালা। আকাশ জুড়ে উড়ে ভাসে মন যার, সংসার বাতাস বুঝি ভরে দেয় মন তার, সংসার সংসার সে কি একলা পাখি মন নাকি মন বিভাগী করে কি বা সংসার। সংসারে আছে যার সেই বুঝি সুখী, তবে সংসারে ঢুকলেই মন দুঃখী দুঃখী। আসল কোনটা আর কোনটা নকল, আসল কোনটা আর কোনটা নকল, সব বুঝি নিয়তিরে পাবার দখল, পাবার দখল, পাবার দখল, পাবার সংসার সংসার সংসার।